ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে শুধু জামা কাপড় পরে কোনো রকমে বেরিয়ে পড়েছি। আজকে না কোনো রান্না বান্না করব বা রান্না বান্না করেছি, আজকে পিকনিক করতে যাচ্ছি। তো পিকনিক করতে যাব গড় পঞ্চকট। তো ওখানে এখন আমরা এখানে কিছু খাবার নিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের বাড়ি মোটামুটি কাছাকাছি আছি, বিধাননগর মার্কেটে আছি। তো সেখান থেকে কিছু বাজার কিছু কিনে নিচ্ছি, দিয়ে এখন তারপরে আমরা সোজা ওখানেই যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমরা রানীগঞ্জে ঢুকে গেছি। তো রানীগঞ্জের এদিকটা দেখো কি অবস্থা, প্রচণ্ড দেখো কুয়াশা দিয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিক ওদিক রাস্তাটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের ওই দিকটা এতটা দেয়নি, রোদ দেয়নি, কিন্তু এরকম কুয়াশা দেয়নি আমাদের ওইদিকে, দুর্গাপুরের ওই সাইডটায়। যাই হোক, এইভাবে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠান্ডাটা পড়বে এবারে, বেশি আছে এইদিকে। হ্যাঁ, এইদিকে ঠান্ডাটা বেশিও আছে, আর এবারে পড়বেও ঠান্ডাটা আরো বেশি করে। দেখো আমরা গড় পঞ্চকট চলে এসেছি, আর আমরা যে পাহাড়টা মজা করব। আর আমাদের প্রিপারেশন হচ্ছে জিরো, কোনো প্রিপারেশন নেই, শুধু গাড়ির মধ্যে চেপেছি। হ্যাঁ, মুড়িটা নিয়েছি, তোমরা দেখতে পাবে যে আমরা কি কি রাস্তাতে চপ নিয়েছি। ওই কোন রকম কি বলবো, প্রিপারেশন করে বেরিয়ে গেছি। এবারে ওখানে গিয়ে কি করব জানি না। চলো দেখো, আস্তে আস্তে উঠছি ওপর দিকে। দারুণ দেখো দৃশ্যটা, দেখো ভাবলাম তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে। একটা হালকা হালকা কুয়াশা। হ্যাঁ, আর দেখো এদিকে সবাই পিকনিকও করতে লেগে গেছে। দারুণ জায়গা, দারুণ, সত্যি দারুণ জায়গা। In 200 meters, your destination will be on the right. আমার গুগল ম্যাপ চলছে, তার জন্য পার্কিং চার্জ বাস 100 টাকা। এই যে দেখো আমরা এখন এসেই দেখো কি একটা কিনলাম, বলছে শুভদীপ বানিয়েছে আসলে। এই একটা ছেলে আর কি, আমার শুভদীপ ওর নাম। হ্যাঁ, ওর নাম শুভদীপ। 20 টাকা লেগেছে এটা। হ্যাঁ, 20। আমিও যদি এটা বানাতে পারতাম না, তাহলে অনেক ভালো হতো তাহলে। এই যে দেখো আমরা এই মন্দিরের সামনে এখন এখানে দাঁড়ালাম। এই পাহাড়ের এদিকে একটু ঘুরতে যাব, আগে কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, রাস্তায় আসার সময় আমরা চা খেয়েছি হাইওয়ের পাশে, তারপরে আবার আসানসোলে আমরা চপ কিনেছি। চপ আর কিছু কিনেছি নাকি? চপ কিনেছি, শুধু চপ কিনেছি। তো চলো খেয়ে নিই। চপটা ওইখানে রেখেছি দেখো। এখন চলে এসেছি, তো এখানে আমরা এই পাতা উড়ে চলে যাচ্ছে আমাদের। আমরা এই খাটিয়াতে বসে এখন মুড়ি খাবো। পাহাড়টা আগে দেখাই। ওই যে পাহাড়ের কোলে এখানে একটা রেস্টুরেন্টের মতন আছে, ধাবা টাবার মতন। এখানে তোমাদের টুম্পা বৌদি চপ খাচ্ছে। আমরা বললাম দুপুরে এখানেই খাবো, বলে দিয়েছি ওদিকে। আলু পোস্ত ডাল ভাত খাবো, আমি আলু পোস্ত ডাল ভাত আর কিছু একটা নিয়ে নেবে। ওই দেখো পাহাড়টা, এখানে একটু পরে খেয়ে দিয়ে পাহাড়ের উপরে উঠবো। ঠিক আছে, আমরা কাঁচা লঙ্কা দিয়ে চপ দিয়ে ভালো করে মুড়িটা খেলাম, দিয়ে এখন আমরা যাচ্ছি ঘুরতে। এইদিকেও দেখার জায়গা আছে অনেক, পাহাড়টা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঘুরুক। এখন আমরা পাহাড়ে উঠবো, অনেকটা পরিশ্রম হয় কাজ। হাতে একটা জলের বোতল নিয়েছি। হ্যাঁ, খুব জল টেস্টটা পাবে। অনেকে বলছে আবার পুরোটা উঠতেও পারেনি, 20% উঠতে পারিনি। হ্যাঁ, উঠতে পারেনি, 30% উঠতে পারেনি। আমার আবার পাটা ভাঙা আছে, দেখি। আগে হার হয়ে নিচে যে আমি পারবো না, পাটা ভাঙা আছে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ। এখানে ছোলা যদি খেতে চাও, ছোলা, শুধু ছোলা খাবো। এখন পাহাড়ের দিকে যাচ্ছি, তো এই রাস্তাটা দিয়েই যেতে হবে। তো এই জায়গাটা দেখো, এই জঙ্গলটা দিয়ে, এই চারিদিকটা জঙ্গল, খুবই ফাঁকা নিলিবিলি, শুধু গাছ গাছ। তো এই দিকটা সত্যিই খুব সুন্দর। এদিকে লোকজন খুব কম, খুব ফাঁকা নিলিবিলি। তো আমরা যেহেতু পেট ভর্তি করে খেয়ে যাচ্ছি, তো খেয়ে দিয়ে পাহাড়ে উঠতে অনেকটাই কষ্ট হবে। আমার মনে হচ্ছে আমাকে কেউ বলেছে যে পেট ভরে খেয়ে যোগা ব্যায়াম করতে, ততটাই কষ্ট হবে পাহাড়ে উঠতে।
আমরা উঠছি পাহাড়ে। অনি এদিকে গাইড করতে করতে যাচ্ছে রাস্তাগুলো, পাহাড়ে রাস্তা। ইস, এই যে বাবু দেখো কতটা উপরে উঠে গেছে। এই যে দেখো কতটা উপরে চলে এসেছি, আর রাস্তাটা কিরকম দেখো, বাপরে পুরো খাড়াই রাস্তা। তো এইভাবে উঠে উঠে চলে এলাম, অনেকটা উপরে চলে এসেছি, অনেকটা আছে। তো এই যে জলের বোতল নিয়ে অনেক, তো চলো। দেখো পাহাড়ের সব থেকে ওপরে একদম চলে এসেছি। তো এতটা আসতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল, পুরো খাড়াই রাস্তা। তো অনি আর বাবু তো বলছিল আসবোই না, আর সবাই আসতেও পারছে না, খুব কম লোকই এত দূর আসতে পারছে। তো আমি বললাম না, আমি তো যাবই, এত দূর এসেছি যখন আমি না দেখে যাব না। তো এই যে দেখো ভাঙা একটা মন্দিরের মতো। কোনোদিন ঠাকুর ছিল এখানে হয়তো? না না ঠাকুর ছিল না। ছিল? না না ঠাকুর ছিল না, ঠাকুর থাকলে এরকম করবে না, ঠাকুরটাকে সরাবে না, ঠাকুর ছিল না। এখানে আমরা কয়েকটা ফটো তুলবো, তারপরে চলে যাব ভেতরের দিকে, আছে আরো দেখা। এই যে দেখো এখানে একটা মন্দির আছে, তো কি মন্দির জানি না, মন্দিরে পুজো টুজো হয়েছে বলে তাও মনে হচ্ছে না। বন্ধ, ঠিক আছে, মন্দিরের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি, এখানে শেষ। প্লিজ একটু দেখি না, প্লিজ একটু, এটা ভেতরে গিয়ে দেখি আবার। ভেতরে যাওয়া যাবে না বাবা, জুতো পরে আছো প্রথমত কথা। চলো যাওয়া যাবে না, এটা ঠাকুর নেই। চলো চলো। এই যে দেখো, ও সত্যি খুব সুন্দর জায়গাটা। এই যে এখানে আরেকটা দেখো, মানে এরকম কি বলবো, পুরনো অবশেষ বলতে পারো, অনেক দিনের পুরনো। এখানে হয়তো কিছু ছিল মন্দির বা কিছু, দেখছো এখানে সবাই ফটো ফটো তুলছে। এবারে ওই দিকটাতে দেখবো, ওই পাশটাতে কি আছে, ওইদিকে চলে যাব। এখানে বেল গাছ আছে দেখো, এটাও বেল গাছ, এটা মনে হয় বাবার মন্দির, শিব বাবার মন্দির। এখানে অনেকগুলোই বেল গাছ আছে দেখো। চলো। দেখো টুম্পার ওখান থেকে আসছে। যে আমরা চলে এসেছি একদম ধারার এখানে, এখানে একটা মন্দির আছে, তো এটা একদম ধারার কাছে। তো এখানেই শেষ, এখান থেকে এবার আমরা নিচের দিকে যাব। এই যে এখানে অনেক বসে পড়েছে, মন্দিরে ঠাকুর নেই, কি মন্দির দেখো এটা। তো চলো ধারাটাও দেখাবো। এই যে দেখো ধারাতে, এখানে ধারাটা দিয়ে আমরা মন্দিরে গেছিলাম, ওই যে মন্দিরটা। আর এই যে দেখো এখানে কি সুন্দর জল বেরোচ্ছে, হ্যাঁ পাহাড়ের উপর থেকে জল আসছে। ও জল দেখলেই ওইটাই করে, মুখ চোখ ধোবে, একটু ফ্রেশ লাগে ওর। দেখো এখানে চারিদিকে এই যে গাছপালা, এখানেই শেষ, এবারে নিচের দিকে যাব। এটা হলো পাহাড়ের উপর থেকে জল বেরোচ্ছে, কোন জায়গা থেকে জানা নেই, জলটা আসছে দিয়ে এখান দিয়ে সোজা নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, এইখানে আমরা দাঁড়িয়ে আছি, পাহাড়ের উপর থেকে যে জল কোথা থেকে বেরোয় বোঝা যায় না। চলো এবারে নিচে যাবো সোজা। আমরা এখানে আখের রস খাবো, এই জাস্ট বেরিয়ে আসলাম, আমরা পুরো ঘুরে নিয়েছি ওই দিকটা, হেঁটে হেঁটে পুরো পাহাড়ের একদম যা যা দেখাচ্ছিল সব দেখে এসেছি। আর এখানে বসে পড়েছি, এই যে দেখো চেয়ারে বসে পড়েছে, আর এই যে এখানে বাবু গল্প করছে, বাবু এদিকে গল্প করছে। তো এখানে আমরা এখন আখের রস খাবো, থকে গেছি খুব, না জলটা আসছে কোথা থেকে, এতটা পরিশ্রম করে এলাম, ন্যাচারাল জিনিস পাহাড়ে কোথা থেকে জল আখের রস। যে দেখো আখের রস, মিষ্টি মিষ্টি আখের রস, একটা এক্সারসাইজ হলো, তারপরে ন্যাচারাল আর কি। দেখো ওই জলটায় হাত লাগালে না কেউ? অনি লাগালো। আমি লাগালাম। এই যে এটা একটা অনেক পুরনো মন্দির দেখো, এটা এইখানটাতেই আছে দেখো। এবারে আমরা ওইদিকে চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে, ওখানেও কতগুলো মন্দির আছে। এই যে দেখো আমরা একটা রাজবাড়িতে এসেছি, এই দিকটাতেই ভিড়টা অনেক বেশি, আর এখানে অনেক পুরনো পুরনো মন্দিরও আছে, আর পাশেই আছে পিকনিকের স্পট।
আর এই যে দেখো গলিগুলি দিয়ে ঢুকে গেলাম, ঢুকেই একদম আমাদের রাধারানী আর প্রভু। তো দেখো পুজো টুজো করেছে, ভেতরে কাজ হচ্ছে, তো তার মধ্যেও পুজো চলছে, ঠাকুরের পুজো তো তুলে দেওয়া যায় না। তো এই যে দেখো সব বানাচ্ছে। এই মন্দিরগুলো অনেক পুরনো, ভেঙে গেছে, কত বছরের পুরনো সেটা সঠিক বলতে পারবো না। সেটা আমি জিজ্ঞাসাও করলাম, সেটা সঠিক সবাই বলতে পারছে না, তো অনেক পুরনো। এই যে দেখো মন্দিরটা চারিপাশটা ঘুরে একবার দেখাচ্ছি। এর ভেতরেই আছে আমাদের রাধাকৃষ্ণ। তো এই যে এখানটাতে আছে, দেখো চারিপাশটা। এ দেখো বাবু আর অনি যে বসে আছে, ওরা হাঁপিয়ে গেছে। এই যে এখানেই আছে, দেখলে। আমরা দেখো হোটেলেই খেয়ে নেবো। এই যে তো যেখানে মুড়ি টুড়ি খেয়েছিলাম সেখানেই খেয়ে নিচ্ছি। দেখো এখানে নেট তো কিছু চলছে না, যদিও ছেড়ে দাও। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, জল দাও। আর এইদিকে দেখো পোস্ত। আর এইদিকে অনেক খাবে চিকেন, চিকেনের জন্য ওয়েট করছে, চিকেন আসছে। আমরা এদিকে সবজি ভাতই খাচ্ছি। এই যে অনেক চলে এসছে চিকেন, অনেক চিকেন নিয়েছে, চাটনি নেয়নি, পাঁপড় নিয়েছে। আর আমি এদিকে চাটনি পাঁপড় শেষ আমার খাওয়া দাওয়া। আমার জায়গাটা সত্যিই খুব ভালো লেগেছে। তো আমরা বসেছি একদম শেষে, এই যে পিছনেই দেখো পাহাড়টা। তো এখানে সিস্টেমটা খুব ভালো, খাবারের মানে কোয়ালিটিটা খুব ভালো, মানে খুব টাটকা ফ্রেশ খাবার। তো এখানে যারা দেখো খাচ্ছে, মানে বেশিরভাগ লোকই সবাই রান্না করিয়েছে, চিকেন কিনে নিয়ে এসছে, মাটন কিনে নিয়ে এসছে, বাড়ি থেকে নিয়ে এসছে বা এখানে কিনেছে, কিনে পরে আলাদা আলাদা করে সবাই রান্না করিয়েছে। তো আমরা সকালবেলায় বলে দিয়েছিলাম আমরা খাবো বলে। আমরা পনিরটা খেতাম কিন্তু পনিরটা পেলাম না, যাই হোক ওই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে হাত ধুয়ে হোটেলের পাশেই একটা পুকুর ছিল, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। দেখো কত সুন্দর একটা ঝিল, এখন জলটা কম আছে। দূরে পাহাড়টা দেখতে পাচ্ছি, আমরা অনেক উঁচুতে উঠেছিলাম। মন্দির আছে, ঝর্ণা আছে। হাফের উপরে চলে গেছিলাম, হাফের উপরে 75% চলে গেছে। হ্যাঁ নিচেই চলে গেছি। ওই যে একটা রাস্তার মতন দেখা যাচ্ছে না, কত দূর গেছিলাম। মানে ঘন জঙ্গল উপরটায়, কিচ্ছু দেখা যাবে না, শুধু রাস্তাটা দেখতে ওখান পাবে। থেকে কেউ দেখতেও পাবে না, এতটাই ঘন। শুধু মাঝে মাঝে পাথরগুলো যে আছে ওর উপর দাঁড়ালে হ্যাঁ পুরো নিচটা দেখা যাবে। তাও খুব একা বেকা, তো ওই জন্য ওখান থেকে পুরোটা একটা জায়গা থেকে দেখা যাচ্ছিল নিচটা। ছবিগুলো আছে। হ্যাঁ ছবিগুলো আছে। আর মুরগি ভাত খেয়ে অনেক দাঁড়িয়ে আছে পুকুরের ধারে। চলো এবারে আমরা যাই ওইদিকে, যদি কিছু ঘোরার হয় ঘুরে নিই একটুখানি, দিয়ে বেরিয়ে যাবো। আর পারছি না আমরা। হোটেলটা দেখো বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, এরকম দেখতে লাগছে বাইরে থেকে। আর এখানে দেখো সব কাটাকাটি হচ্ছে, আর রান্না এর পাশেই এই যে এখানে হচ্ছে। আমরা এই খাটিয়াটাতে গিয়ে বসবো। একটু খাটে বসলাম, খাটিয়াতে, দড়ির খাটে, রোদও পোয়াচ্ছি। শুনতেই ভালো লাগছে। সত্যি খুব ভালোই লাগছে জায়গাটা। বিকেল হয়ে যাবে একটু পরেই, তখন বেরিয়ে যেতে হবে, 6টার আগে বেরোতে হবে বলেছে। তাকানো যাচ্ছে না, এত রোদ। অনির্বাণ, ও চলো তা দাদি চলা হয়। আমাদের গাড়িটা দেখো ওখানে রেখেছে। এই যে খাওয়া দাওয়া শেষ, বসে আছে। 10 টাকা করে সব জায়গা। পাহাড়টা উপরে দেখতে পাচ্ছি। বেরিয়ে যাচ্ছি এবারে, রোদেই বেরোচ্ছি। দেখো বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। দেখা যাক, আরেকটা জায়গা যাওয়ার কথা আছে, সেখানে যেতে পারি তো ভালো, নালে বাড়ি চলে যাবো। এই যে দেখো কোথায় চলে এসেছি, আমি এখন বাপের বাড়ি চলে এসেছি। হ্যাঁ না 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 খাবো না, আমি সোজা গড় পঞ্চকোট থেকে আমি চলে এসেছি বাপের বাড়িতে। তো আমি আর অনি এসেছি, বাবু আসেনি। তো যাই হোক এসেছি, কী কারণে এসেছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো।
তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবে, বাই।